আসসালামু আলাইকুম। তো আপনার পিরোজপুর জেলা থেকে একটা ইনভার্টার এসেছে। তো এটা জংফার ইনভার্টার দেখতে পাচ্ছেন 4 in 1 ইউপিএস আরকি। এটা খুবই ভালো এক কোয়ালিটির একটা ইনভার্টার, কিন্তু এটা এর আগে কাজ করা হয়েছে অনেকবার। এই যে লেখা আছে শুধু ডিসি টু এসি আউট নাই। এবার ভিতরে দেখতে পাচ্ছেন লেখালেখিতে ভরা। যাই হোক, আমি উপরের নাট 4টা খুললাম। তো খুলে যেটা দেখতে পেলাম আপনাকে একটু দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরকার অবস্থা আলাদা, এই যে এই সার্কিট দিয়ে চার্জিং সিস্টেমটা ওকে করা হয়েছে। আর এই যে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট দেখুন একদম অন্যভাবে ঠিক করা, মানে তার মতো করে নিজের মতো করে ঠিক করা হয়েছে। আর এখানে মনে হচ্ছে মসফেটগুলো সব পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটা দিয়ে মানে সব খুলে ফেলবো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। এখানে কুলিং ফ্যানের লাইনটাও দেখেন কিভাবে করা রয়েছে, সরাসরি পজিটিভ থেকে, আর এই যে নেগেটিভে এভাবে লাগানো রয়েছে। মানে একটা হাতের যে একটা কাজের সৌন্দর্য, এই কাজের মধ্যে সেই সৌন্দর্যটাই নাই। সুইচ, এই যে আমরা খুলে ফেললাম এই সাইডটা, এখন তার দুইটা খুলে এই সার্কিটটা পুরো বের করে ফেলবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ইনভার্টারটা আমরা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এর আগে যিনি কাজ করেছে, তো চার্জিং সেকশনটাই দেখাই। উনি চার্জিং সেকশন ওকে করেছে, কিন্তু দেখুন কোনো ফিডব্যাক নাই। উনি আসলে ফিডব্যাক তার ব্যবহার করেনি, একদম লো কায়দায় করা, হয়তো লোকাল মিস্ত্রির কাজ। আর এখানে যে মসফেটগুলো ইউজ করেছে একদম লো কোয়ালিটির মসফেট, সব কয়টা পুড়ে গেছে। 6টা মসফেট, এখানে ইনপুট সাইডে যে 6টা মসফেট থাকে, 6টা মসফেটই একদম কয়লা হয়ে গেছে। আমি তুলে আপনাদেরকে দেখাবো। তো ইনপুট সাইড তো গেছেই, আমরা এখন আউটপুট সাইডগুলো একটু মিটার দিয়ে চেক করব। ইনপুট সাইডের মসফেটগুলো ঠিক আছে নাকি। আউটপুটের মসফেট কন্টিনিউটি মোডেই চেক করব। এই মসফেটগুলোর দাম অনেক। এই যে একটা নষ্ট পেলাম, এই আরেকটা নষ্ট। সম্ভবত আমাদের 2টা নষ্ট হয়েছে, এখানে বড় বড় 2টা নষ্ট, আর এখানে ইনপুট সাইডে তো 4টাই নষ্ট। তো আমরা এখন এই 4টা এবং এই 6টা এখন তুলে ফেলবো। বন্ধুরা, ইনভার্টার থেকে আমরা মসফেটগুলো তুলে ফেললাম। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মসফেটের সোর্স ট্যাঙ্কগুলো কিন্তু একটাও নেই, সোর্স পিন সবগুলো পুড়ে গেছে। দেখুন প্রত্যেকটা মসফেটের একই অবস্থা। আর এখানে এক এক জায়গায় এক এক রকম মসফেট দেওয়া, 6 রকমের। এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট রেজিস্টার শো সব কিন্তু পুড়ে গেছে। পাশাপাশি এখানে যে LM358 আইসি থাকে চার্জিং সেকশন কন্ট্রোলের জন্য, ওটা নষ্ট হয়েছে। এবং এখানে যে ড্রাইভার ট্রানজিস্টারগুলো থাকে সবগুলো পুড়ে গেছে। আর এর আগে যিনি কাজ করেছে এখানেও তিনি ড্রাইভার ট্রানজিস্টারগুলো চেঞ্জ করেছে। এই যে 1P2F এই মডেলগুলো দেওয়া, এগুলো আসলে থাকে না, উনি জাস্ট NP মিলিয়ে দিয়েছে, এই জন্য হয়তো টেকসই হয়নি। ড্রাইভারগুলোও নষ্ট হয়েছে, মসফেটগুলোও গেছে। এখানে এই যে আমাদের ইনপুট সেকশনের সব মসফেট গেছে, হাই ভোল্টেজ সেকশনের মসফেটগুলোও গেছে। তো আমরা এখন এই ড্রাইভার ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পরে এখানে গেট ভোল্টেজ বা গেট ফ্রিকোয়েন্সি আছে কিনা, তারপরে লাগানোর পরে এখানে 6টা মসফেটই আমরা নতুন লাগিয়ে দিব। ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা ড্রাইভার সাইডটাতে এই যে ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে দিয়েছি। তো 4টাই নতুন লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলা যদিও ভালো ছিল, কিন্তু এগুলোর অ্যাম্পিয়ার খুবই কম, এজন্য এটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারতো। এজন্য আমরা ড্রাইভার সেকশন চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমরা চলে আসবো গেট সেকশনে। গেট আমাদের ফ্রিকোয়েন্সি আসে কিনা এখন আমরা চেক করব। তো বন্ধুরা, ড্রাইভার ট্রানজিস্টার লাগিয়ে নিয়েছি, এখন আমরা লাইন দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি চেক করব। তো অসিলোস্কোপ পরে দিব, কারণ এখানে গেট রেজিস্টারগুলো চেঞ্জ করা হয়নি, রেজিস্টারের পূর্বে আমরা এখন চেক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 37 কিলো হার্টজে কাজ করছে, তার মানে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে। এখন আমরা প্রত্যেকটা গেট রেজিস্টারগুলো এখন চেঞ্জ করে দিব, সবগুলো পুরো আছে। গেট রেজিস্টার চেঞ্জ করার পরে আমরা অসিলোস্কোপের সাহায্যে প্রত্যেকটার গ্রাফ আমরা চেক করব। তো আমরা এখন গেট রেজিস্টার লাগাবো। তো আমি এই যে SMD একদম নতুন গেট রেজিস্টার দিয়ে দিচ্ছি এখানে। তো খুলে রেখেছি প্রত্যেকটা, এখন সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে এখন আমরা সোল্ডার করে দিব। তো এখানে গেট রেজিস্টার 10 ohms দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেজিস্টার এখন সুন্দরভাবে গেটে আমরা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা রেজিস্টার বসিয়ে আমরা সোল্ডার করে দিব। তো বন্ধুরা, এখন আমরা গেট ফ্রিকোয়েন্সি চেক করব। তো ড্রাইভার ট্রানজিস্টার আমরা চেঞ্জ করে দিয়েছি, গেট রেজিস্টার লাগিয়েছি। তো মিটারের নেগেটিভে দিয়েছি। এখন প্রত্যেকটার গেটে আমরা ফ্রিকোয়েন্সি চেক করবো। এই ফ্রিকোয়েন্সি না থাকলে কিন্তু মসফেট লাগালে মসফেট পুড়ে যাবে। তো এই যে আমরা 1 নম্বর পিনে দেখি 38 কিলো হার্টজ দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি। পরেরটাতে দেখি, এখানেও ফ্রিকোয়েন্সি আছে 38 কিলো হার্টজ, এখানেও ফ্রিকোয়েন্সি আছে, এই পাশটাতেও আমাদের ফ্রিকোয়েন্সি রয়েছে। আচ্ছা, এখানেও আমাদের ফ্রিকোয়েন্সি আছে, এখানেও ফ্রিকোয়েন্সি আছে। তো আমাদের 6টা মসফেটের 6টা গেটে ফ্রিকোয়েন্সি আছে। এখন আমরা যদি মসফেটগুলো চেঞ্জ করে দিই, এখন ইনশাল্লাহ আমাদের এই ক্যাপাসিটারে 300 ভোল্টেজ তৈরি হয়ে যাবে। তো আমরা এখন প্রত্যেকটা মসফেট সুন্দরভাবে চেঞ্জ করে দিব। তো আমরা এখন এই অরিজিনাল এই মসফেটগুলো লাগাবো, এগুলো 110 এম্পিয়ারের মসফেট এবং অরিজিনাল মসফেট।
এগুলো এখন আমরা 6টাই ইনস্টল করব। তো ইনস্টল করার পরে আমরা চেক করব যে আমাদের এই ক্যাপাসিটারে 300 ভোল্টেজ তৈরি হয় কিনা। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন, আমি প্রত্যেকটা মসফেট এখন সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা মসফেটগুলো ইনস্টল করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন 6টা মসফেটই খুব সুন্দরভাবে আমরা এখানে ইনস্টল করলাম। তো এখন আমরা এই হাই ভোল্টেজ সেকশনে ভোল্টেজ চেক করব যে আমরা মসফেট লাগানোর পরে এখানে হাই ভোল্টেজ পাচ্ছি কিনা। তো এই ক্যাপাসিটারটাও মনে হচ্ছে চেঞ্জ করা, উসানি চাহয়ে রয়েছে। তো সম্ভবত হয় সব পুড়ে গিয়েছিল নাকি মেকানিক চেঞ্জ করেছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, তো লাইন দিলাম। তো এখন আমাদের অ্যাম্পিয়ার টানছে পাওয়ার সাপ্লাই থেকে। তো রানিং হলে যতটুকু অ্যাম্পিয়ার টানে আর কি 300 থেকে 400 মিলি। তো আমরা ডিসি ভোল্টেজ এখন চেক করব। এটা টাক সাইডে থাক। তো আমাদের এখানে 12.1 ভোল্টেজ দেওয়া আছে, এখানে 250 থেকে 300 ভোল্টেজ থাকার কথা। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে 285 ভোল্টেজ চলে এসেছে। তো তার মানে এখানে আমাদের হাই ভোল্টেজ তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখন প্রত্যেকটার গেট ভোল্টেজগুলো চেক করি হাই ভোল্টেজ সেকশনের, এখানে 6.3 এটা ঠিক আছে, 6.3 এটাও ঠিক আছে। এখানে আরেকটু লো থাকবে, এখানে 6.7 আছে। আচ্ছা, এখানে 4.4, এখানে ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ভোল্টেজটা মনে হচ্ছে বেশি। আচ্ছা, এখানে নেই, এখানে ঠিক আছে 6.23, এখানেও ঠিক আছে 6.23। তো এক সাইডে আমাদের প্রবলেম আছে। তো এই সাইডটা আমরা একটু দেখবো এখন। তারপর এখানে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক থাকলে হাই ভোল্টেজ মসফেট বসিয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমাদের এক চ্যানেলে প্রবলেম ছিল, ভোল্টেজ কম আসছিল দেখছিলেন। তো এখানে আমাদের একটা রেজিস্টারে ফল্ট ছিল। তো রেজিস্টার পরিবর্তন করে দেওয়ায় এই যে পুরা রেজিস্টার এটা চেঞ্জ করে দেওয়া আমাদের প্রত্যেকটা গেট ভোল্টেজ এখন আমাদের চলে এসেছে। তো এই যে আমি এখন প্রত্যেকটা গেট ভোল্টেজ মাপছি, দেখুন প্রত্যেকটাতে 4.4, এটাতেও 4.4 এবং এটাতে বেশি থাকবে 6.3। তো এখানেও 6.3 আছে। তো আমাদের এখানে ঠিকঠাক ভোল্টেজ আছে। আমরা ফ্রিকোয়েন্সিটা একটু চেক করব। তো আমাদের 50 হার্টজ ঠিক আছে নাকি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 52 হার্টজ কাজ করছে, 50-এর জায়গায় 52, এটা ঠিক আছে। তো এখন যদি এখানে আমরা মসফেট ইনস্টল করে দিই, ইনশাল্লাহ আমাদের এখানে হাই ভোল্টেজ মানে এসি 220 ভোল্ট তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন এই ধরনের 20/60, যদিও এটা লো কোয়ালিটি দেখে মনে হচ্ছে। এই যে 20/60 একদম নর্মালগুলো লাগানো ছিল। তো এটা এখন আমরা 4টায় চেঞ্জ করে দিব। 2টা সম্ভবত ভালো আছে, তারপর আমি চেক করব স্টেপ বাই স্টেপ। চেক করার পরে যে 2টা ভালো থাকে সেগুলো রেখে বাকি 2টা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব। তো আমি এখন মাল্টিমিটারের সাহায্যে এটা চেক করব। চেক করাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে প্রত্যেকটার এখন চেক করব। তোমাদের এই মসফেটটা ভালো আছে, ভালো থাকলেও এটার গেইন একদমই কমে গেছে, এই যে এটা নষ্ট। এটা গেইন কম, এটা একদম নষ্ট। তো এখানে আমরা 2টা নষ্ট পেয়েছি এবং 2টা ভালো পেয়েছি। ভালো হলেও এগুলার গেইন একদম কম। সব থেকে ভালো হয় 4টা একবারে চেঞ্জ করে দেওয়া। তো আমরা মসফেট 4টা এখন চেঞ্জ করে দিব। বন্ধুরা ইনভার্টারটা আমরা অবশেষে ঠিক করতে পেরেছি। তো আসলে এই ইনভার্টারটা ঠিক করার পেছনে আমার অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অর্থাৎ অনেক এক্সপেরিমেন্ট করা লেগেছে। আপনারা তো দেখেছিলেন এখানে ড্রাইভার সেকশন সহ নষ্ট হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এটা ঠিক করতে পেরেছি। তো আমরা একটু এসি ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের এসি ভোল্টেজটা আউট হয় কিনা। তো এই যে আমি এটা এসিতে সিলেক্ট করে রাখলাম। আমরা এখন ভোল্টেজটা চেক করে দেখবো যে ভোল্টেজটা আসে নাকি প্রপার। আগে তো দেখছিলাম যে আমাদের সমস্যা ছিল যে মানে ঠিক করার পরেও আমাদের ভোল্টেজ আসছিল 200, 130-35 এরকম ভোল্টেজ। তো আমরা এখন আবার ওই যে লাইন দিচ্ছি, তো দেখি আমাদের এসি ভোল্টেজটা আসে কিনা। বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মসফেট সবগুলো লাগিয়েছি, ইনপুট আউটপুট। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন 218 ভোল্টেজ। তো চাইলে এখান থেকে আমরা ইনক্রিজ করে এই যে ভ্যারিয়েবলের মাধ্যমে ইনক্রিজ করে দিতে পারি। তো এটা এমনই থাক 218 ভোল্টেজ। তো আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। তো ইনশাল্লাহ এটা আবার পিরোজপুরে আমরা ভাইকে পাঠিয়ে দিব। তো যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো ইনভার্টারে ইনশাল্লাহ 100% সমাধান দিতে পারবো যদি আপনারা সময় দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ কমপ্লিট। যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।